কুম আজকে আপনাদেরকে কিছু কথা শোনাবো। আসলে পকেটে যদি টাকা না থাকে তো কোথাও কোনো গুরুত্ব পাওয়া যায় না। এর বাস্তবতা আমি নিজে, ঠিক আছে। আমার একটা ফুফু আছে, ঠিক আছে। তো ওই ফুফুর বাসায়, তার নাম ধরে বলবো না কারণ নাম ধরে বললে অপমান হইব। এই জন্য আমার একটা ফুফু আছে, তার বাসায় আমি যাইতাম, প্রায়ই যাইতাম। তো গেলে পারেই কিছু না কিছু নিয়ে যাইতাম, হয়তো 100 টাকা বা 150 টাকা বা 50 টাকা, আবার যাই নাস্তা পানি করতাম। তো এই সময় আমার খুব গুরুত্ব দিত, ঠিক আছে। আমি সেই সময় এখন বিদেশে যা আর্নিং করি তার চাইতে কম, মানে একবারেই কম আর্নিং করতাম, খুব কম। তো সেই সময় আমার খুব মানে গুরুত্ব দিত। তো পরে এরকম মনে করেন মাস দুয়েক যাওয়ার পরে, আমি মাঝে মাঝে যাইতাম, সবসময় না। তো মাস দুয়েক যাওয়ার পরে আমি হলো আবার একদিন গেছি, কিছু নিই নাই, ঠিক আছে। তো এইভাবে গেছি, ওই দিনও মোটামুটি গুরুত্ব দিয়েছে। এরপরে যখন এই খালি হাতে গেছি তখন আর গুরুত্ব দেয় না। এরপরে আবার যখন যাই খালি হাতে গেছি, কোনো গুরুত্ব দেয় না। তো এইভাবে মনে করেন যখন টাকা আপনার কাছে থাকবে না তখন আপনার গুরুত্ব কমে যাবে। আমি আসলে কিছু নিই না, এর একটাই কারণ যে আমার কতটুকু গুরুত্ব দেয় তারা, ঠিক আছে। তো টাকা থাকলে ভাই গুরুত্ব আছে, আর টাকা না থাকলে কোথাও গুরুত্ব নেই। কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে। এই জন্য ভাই সর্বপ্রথম যেটা করবেন, পকেটে টাকা কামান। টাকা কামান, পরে আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন আগেই না, আগে টাকা। এটাই বাস্তবতা, ঠিক আছে। সবাই ভালো থাকবেন।